বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা আবার আরেকটা ক্লাস নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তাহলে আমরা আজকে মূলত ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড ডিজাইন করা শিখব। ইউনিক একটা বিজনেস কার্ড ডিজাইন করা শিখব আমরা কিভাবে ডিজাইন করতে হয়। তো আপনারা যারা আমার আগের পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, তাছাড়া কোনো কাজ ভালোভাবে বুঝতে পারবেন না। প্রথম থেকে ভালোভাবে বুঝতে এবং শিখতে, ভালোভাবে একটা কাজ কমপ্লিটলি করার জন্য অবশ্যই আপনাকে এক থেকে আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে হবে, তাছাড়া কাজের কিচ্ছু বুঝতে পারবেন না। তো তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল ক্লাসে চলে যাব। তো আমরা ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন করলাম, করার পর এখান থেকে আমরা পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে শুধু পেন টুলের মাধ্যমে আমরা মূলত ডিজাইনটা করব। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে করা। এখানে বাড়তি কোনো কাজ নাই, বাহিরের কিবোর্ডের কোনো কাজ নাই, শুধু পেন টুলের মাধ্যমে এরকম কাজটা কমপ্লিট করা হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাছাড়া কোনো কাজ বুঝতে পারবেন না। এটা মনে হয় ভুল হয়ে গেছে, এটা আমাদের হবে না। তো এই হচ্ছে মূলত বিজনেস কার্ড ডিজাইনটা। আপনারা খুব সুন্দরভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। শুধু পেন টুলের মাধ্যমে আমার এই কাজটা নেওয়া। পেন টুলের মাধ্যমে আপনি পেন টুল চালানো যদি আপনারা পারেন তাহলে এই কাজটা করা কোনো বিষয় না। তো সেইভাবে আপনারা মূলত ডিজাইনের কাজটা করবেন। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় একবার পয়েন্টটাতে ক্লিক করলে আমাদের এরকম একটা হ্যান্ডেল বের হবে। হ্যান্ডেল টেনে ধরে আমরা এটা অবশ্য 19-20 কোনো সমস্যা থাকলে ওইটুকু ঠিক করে নিতে পারবো। তবে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এটাতে লেয়ারটাতে ডিজাইন এটাতে ক্লিক করলে আপনারা এরকম একটা হ্যান্ডেল পাবেন। ওই হ্যান্ডেলের মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো এখন আমরা টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পর আমরা এখানে নাম লিখলাম একটা ক্যাপিটাল লেটারের নাম। তারপর আমরা ডেজিগনেশন লিখব। শিফট চেপে ধরে আমরা ওইটা ছোট করে নিলাম।
টেক্সটটাতে ক্লিক করার সঙ্গে সিলেক্ট করার অপশন আসবে, তারপরে শিফট চেপে আমরা এটা ছোট করে নিলাম। অবশ্যই যে কোনো কিছু আপনি ছোট বড় করতে চাইলে শিফট ধরে করে নেবেন, তাহলে সম্পূর্ণ এটা সমান থাকবে, কোনো পাশে মাপের 19-20 হবে না। তারপর আমরা আবার রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নিয়ে এখানে একটা ড্র্যাগ করে দিয়ে দিলাম। এখন এইখান থেকে আমাদের টেলিফোন, ইমেইল এবং অ্যাড্রেস এগুলো আমরা ওই পাশে আমাদের রেডি করা ছিল, ওগুলো আমরা এই পাশে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা আমাদের মতো সুন্দর করে সাজাবো। অবশ্যই সুন্দর করে সাজাইতে হবে। আরও অন্যান্য বিজনেস কার্ড ডিজাইন যারা করে রাখছে, আপনারা গুগলে সার্চ দিলে অনেক বিজনেস কার্ড ডিজাইন দেখতে পাবেন, ওখান থেকে দেখবেন যে কে কীভাবে সাজাইছে, আরও সুন্দর সুন্দর আইডিয়া পাবেন ওখানে দেখলে আপনারা বিজনেস কার্ড ডিজাইনের ওপর। তো সেগুলো এখান থেকে অবশ্যই দেখে নেবেন। আমি এইখানে শুধু টাইপ টুলের মাধ্যমে এখানকার একটা করে অংশ আমি ডিলিট করে ফেললাম। তারপর আমরা এখান থেকে আইকন নেব। দেখে আমরা আইকন দেখতেছি কোনটা আইকন নিলে ভালো হয় না, আমাদের তো আইকন এই পাশে রেডি করাই ছিল। তো আমরা এখান থেকে আইকন 3টা সিলেক্ট করে মাউসের মাধ্যমে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা এখানে সুন্দর মতো বসাই দেব, যে আসলে কীরকম করে বসাইলে ভালো লাগে। আপনারাও অবশ্যই সুন্দরভাবে এটা বসানোর চেষ্টা করবেন, যেন কোনো সমস্যা না হয়, জিনিসটা দেখতে যেন অনেক সুন্দর একটা লুকিং চলে আসে। এবং সাজানোর বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোনো কিছুতেই আপনারা যদি ভালোভাবে সাজাইতে পারেন তো ওইটার সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পায়। এখান থেকে অ্যালাইনগুলো আমার হইলো না, কারণ এইখানে দুই পাশে যে আটা ছিল ওইটা কেটে দেওয়ার কারণে এরকমটা হয়েছে। আমি যদি ডাইরেক্ট একটা পাশে থাকতো তাহলে হইতো না। তো এখানে আমরা আর কি দেখতেছি কোন পাশে রাখলে জিনিসটা সুন্দর হয়। তো এই মূলত আমাদের বিজনেস কার্ড ডিজাইন মোটামুটি সাজানো হয়ে গেছে আমাদের। এটা সাজানো কমপ্লিট হইলে আমরা নেক্সট পার্ট অর্থাৎ বিজনেস কার্ড ডিজাইন ব্যাক পার্টে চলে যাব, এবং ব্যাক পার্টে গিয়ে আমরা ফাইভার যে লোগোটা আছে এই লোগোটা ডিজাইন করা শিখব আজকে। অনেকেই আপনারা জানেন না যে আসলে কোন ফন্ট দিয়ে এইটা লোগোটা
করতে হয়। লোগোটা করতে তো কোনো ডিজাইন করা লাগে না, শুধু ফন্টটা ইউজ করলেই হয়ে যায়। তো আমরা সেটা দেখব আমাদের দ্বিতীয় পার্টে কিভাবে আমরা মূলত লোগোটা ব্যবহার করতে পারি, বানাইতে পারি। তো আমরা এখান থেকে 3টা সোশ্যাল মিডিয়া আইকন নিয়ে আসলাম, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ। এখানে একটু শোভাবর্ধনের জন্য এখানে আমরা দিয়ে দেখব যে কোন জায়গাটা রাখলে সুন্দর হয়, সেটা দিয়ে দেব। তো আমাদের বিজনেস কার্ড ডিজাইন প্রথম পার্টটা মোটামুটি শেষের দিকেই। আমরা এখন দ্বিতীয় পার্টে যাব। দ্বিতীয় পার্টে অবশ্য বেশি সময় লাগবে না, শুধু লোগোটা তৈরি করব এবং সিম্পল একটা ডিজাইন। আমাদের ইউনিক একটা ডিজাইন তৈরি হয়ে গেল, খুব সুন্দর। আমরা চাইলে এই কাজটা বাইরেও দিতে পারি। এখন আমরা বিজনেস কার্ড ডিজাইন ব্যাক পার্টে চলে আসলাম। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা শুধু পেন টুলের মাধ্যমেই এই রেক্টেঙ্গেলটা, এই ডিজাইনটা করে নিলাম, এবং আর কোনো কাজ নাই এখানে, শুধু পেন টুলের মাধ্যমে আমরা এটা করে নিলাম। তো এখন পরবর্তীতে আমরা আবার এটাও করে নেব। তো এই মূলত আমাদের ব্যাক পার্ট ডিজাইন। তো এটার কালারটা শুধু আমরা একটু চেঞ্জ করে দিলাম, আর কিছু না। লোগো কালার আমরা ওইটা রাখবো তাই। এপাশেও আমরা আইকনগুলো রাখলাম সৌন্দর্য বৃদ্ধির কারণে। এখানে আমরা জাস্ট ফাইবার নামটা লিখলাম, লেখার পরে ওইটা সিলেক্ট করার পরে আমরা এইখানে উপরে ফন্টের জায়গায় লিখব রোবোটো স্ল্যাব, এবং রেগুলারের জায়গায় এখানে বোল্ড করে দেব। বোল্ড করে দেওয়ার পরে এইরকম হইল আমাদের। তারপর আমরা একটা রুলার টেনে নেব, নেওয়ার পরে এটা বড় করে দেখি আমরা এটা মাঝখান বরাবর হয়েছে কিনা। আমাদের এটা নিজের চোখের আন্দাজে এটা মাঝ বরাবর করে নিতে হবে। করে নেওয়ার পরে তারপরে আমরা এই
রেক্ট্যাঙ্গেল টুল একটা এখানে নিলাম, ওইটার সাইজ অনুযায়ী নিয়ে নিলাম। কালারটা আমরা অফ করা ছিল, এটা অন করে দেই। ব্ল্যাক কালারটা অন করে দিলাম এবং ওইটার সাইজটা আমাদের হয়ে গেল। ওই রুলার যে পাশে টেনে নিয়েছিলাম ওই পাশে আমাদের অতটুকুই, এটা আর অবশ্যই কাটতে হবে। তো আমরা এটা ডিলিট করে দেবো, আমাদের এটা প্রয়োজন নাই। তারপরে রাইট বাটনে ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইন করে নিলাম আমরা। করে নেওয়ার পরে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখন এই ফাইভার FI এই দুইটা লেখা সিলেক্ট করলাম। করার পরে এখানে এসে আমরা প্যাথফাইন্ডারে এসে ড্রাইভ করে দিলাম, ট্রিম করে নিলাম। নেওয়ার পরে এটা আনগ্রুপ করে দিয়ে ডিলিট করে দিলাম, হয়ে গেল। তারপরে শুধু আমরা এখানে ইলিপস টুলটা নেব, ইলিপস টুলটা নিয়ে শিফট চেপে ধরে আমাদের আয়ের উপরে যে ফোঁটাটা থাকে এটা আমরা দিয়ে দিলাম। এই সিম্পল একটা কাজ। এটাই অনেকেই হয়তো আপনারা জানেন না বা বুঝতে পারতেছেন না যে কি ফন্ট দিয়ে এটা অবশ্য তৈরি করা হয়। তো আমরা এটা এখন আমাদের পছন্দ অনুযায়ী সাজাই নেব। তো আমাদের কাজ শেষের দিকেই প্রায়, আমরা শুধু কালারটা একটু চেঞ্জ করে দেব। Ctrl+G দিয়ে আমরা এটা গ্রুপ করে নেব। এটা ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। শিফট চেপে ধরে আমরা বড় করে নিলাম, তারপর আমাদের পছন্দ মতো জায়গায় রেখে দিলাম। তো এই হচ্ছে মূলত আমাদের বিজনেস কার্ড ডিজাইন ব্যাক পার্টটা। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমাকে জানাবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে অবশ্য যদি দিতে পারি, আপনাদের সাপোর্ট লাগবে। আপনাদেরকে বলতে হবে যে আমার কাজগুলো কেমন হচ্ছে, ভালো হচ্ছে কি না। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। তো এইখানে শুধু আমরা এখন একটু সেভ করে নেব, বা এখান থেকে আমরা PDF ইলাস্ট্রেটরে কি বলে ফটোশপে যেভাবে PDF মোডে সেভ করা হয়, এইখানেও আমরা ঠিক সেভাবে PDF মোডে সেভ করে নেব। সেভ করে আপনারা এটা কঠিন কোনো কাজ না, PDF ফাইল করা। AI থেকে PDF, এই তো হয়ে গেল আমাদের PDF ফাইলটা। এই হচ্ছে মূলত আমাদের PDF ফাইল। তো এভাবে সেম ওয়েতে আপনারা এটা PDF করে নেবেন। তো তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।